আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের সীমান্তে একের পর এক ভারতীয় বিএসএফ বাংলাদেশিদের লাশ ফেলে দিচ্ছে। এটা খুবই হতাশাজনক। বাংলাদেশের সীমান্ত যারা বসবাস করে তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক। আমাদের বাংলাদেশের বিজিবি তারা কি করতেছে? আমি বারবার একটা প্রশ্ন করি যে যেসব জায়গা বিএসএফ টহল দেবে তার অপর প্রান্তে বিজিবিও দেবে। যদি বিজিবি দিয়ে থাকে, বিজিবি যদি টহলরত অবস্থায় থাকে, তাহলে কিভাবে তারা বাংলাদেশিদের উপরে গুলি চালালো, কীভাবে বাংলাদেশিদেরকে হত্যা করে, এই বিষয়টা আমি বুঝে উঠতেছি না। প্রিয় দর্শক, রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে। সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 27 এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে মর্মান্তিকভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 28 এপ্রিল নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 27 এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নাগরিক যথাক্রমে গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিকাইল ও হানিফ আলীর ছেলে মোহাম্মদ উবাইদুল নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে ভারতীয় বিএসএফ ঠান্ডা মাথায় অব্যাহতভাবে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো একের পর এক গুলি করে হত্যা করেই যাচ্ছে। উল্লেখ্য যে গত 5 আগস্ট থেকে এই পর্যন্ত বিএসএফের গুলিতে 16 জন বাংলাদেশি ইতিমধ্যে নিহত হয়েছে, 48 জন ইতিমধ্যে আহত হয়েছেন। বাংলাদেশের সরকার ভারতীয় বিএসএফের সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না। ভারতের এই ধরনের একঘেয়েমি কারণে 2 দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যাকাণ্ড বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বাংলাদেশ সরকারের নিকট জোরালো আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, মর্মান্তিক ঘটনা, এই একের পর এক 16 জনকে ইতিমধ্যেই 5 আগস্টের পর থেকে হত্যা করেছে, 48 জনকে আহত করেছে। তো এটা তো হতে পারে না। সরকার কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, তারপরে কিন্তু বিএসএফ তারা থামতেছে না, তারা কিন্তু তাদের কার্যকলাপ পরিচালনা করে যাচ্ছে। এখন অভিযোগ আছে বাংলাদেশিদের উপরে যে তারা নাকি বিভিন্ন সময় সীমান্তের কাছাকাছি যাচ্ছে, চোরাচালান, চোরাকারবারি, বিভিন্ন সময় গরু আনতে যায়, বিভিন্ন অবৈধভাবে মালামাল আনা নিয়া সব কিছু মিলেই নাকি আপনার এই ধরনের হত্যাকাণ্ড ঘটতেছে। হ্যাঁ, কিছু কিছু অবশ্যই স্বীকার করতে হবে যে বাংলাদেশিরা সীমান্ত এলাকায় যাচ্ছে, সেখান দিয়ে ওই পেশে অনুপ্রবেশ করার প্রচেষ্টা চালাচ্ছে, পণ্যদ্রব্য আনা নেয়া, বিভিন্নভাবে চোরা কারবার, চোরাচালান, এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত। যারা এই ধরনের কার্যকলাপ করতে গিয়ে নিহত হচ্ছে বিএসএফের গুলিতে, তাদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নয়। কিন্তু যারা ওই যে আপনার তাদের জমিতে চাষ করতে গিয়ে, আপনার ধান চাষ করতে গিয়ে, জমিতে তাদের আপনার কাজ করতে গিয়ে বিএসএফ তাদেরকে দাবায় ধরতেছে, মারতেছে, আবার তুলে নিয়ে গিয়ে হত্যা করতেছে, এই ধরনের মর্মান্তিক ঘটনা, এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু আসলে এটা মেনে নেওয়া যায় না। আর আমি পক্ষান্তরে বলতেছি যে বাংলাদেশের বিজিবিকেও কঠিন অবস্থানে থাকতে হবে, শক্ত অবস্থানে থাকতে হবে। তাদেরকে খালি আমরা দেখি মাঝে মধ্যে এখানে মিষ্টি বিতরণ করে, বিএসএফের সাথে মিষ্টি বিতরণ নিয়ে এত মিষ্টি বিতরণ করতে হবে না। যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ, যেসব এলাকায় হত্যাকাণ্ড ঘটে, যেসব এলাকায় বিএসএফ পাহারা দিচ্ছে, তার অপর পাশে যদি আপনি বিজিবির লোক থাকে, তাহলে বিজিবিতে যদি লোক সংখ্যা কম হয়ে থাকে, বাংলাদেশে কত বেকার পোলাপান, লক্ষ লক্ষ বেকার পড়ালেখা করে আজকে চাকরি ছাড়া আজকে বাড়িতে ঘুমাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, হতাশায় জীবন তাদের কাটতে হচ্ছে। আপনারা দরকার এবারে বেশি পরিমাণ আপনারা সৈন্য নিয়োগ করেন, কোনো সমস্যা নাই তো। বাংলাদেশে তো টাকা পয়সার কোনো অভাব হবে না। বাংলাদেশে যদি দুর্নীতি না হয়, টাকা পয়সা রাখার জায়গা থাকবে না। এইসব টাকা পয়সা আপনারা সেনাবাহিনীর পিছনে, বিজিবির পিছনে আপনারা লাগান। বিএসএফ যদি ওই পেশে 10টা থাকে, আপনি এই পেশে 20টা নিয়োগ দেন, কোনো সমস্যা আছে নাকি? বাংলাদেশ তো এতদিন দুর্নীতিযুক্ত থাকার কারণে, দুর্নীতির কারণেই তো টাকা পয়সা সব বিদেশে পাচার হয়ে গেছে। এদেরকে ঠিক মতন বেতন দেওয়া যায় নাই, ঠিক মতন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় নাই, ঠিক মতন তাদেরকে অস্ত্র সরবরাহ করা যায় নাই, ঠিক মতন আপনার লোক বল দেওয়া হয় নাই। অনেক জায়গায় বিজিবি কী করে জানেন, লোক বল সংকটে সেখানে 2 জন থাকার কথা, সেখানে 1 জন দিয়ে তারা চালা যাচ্ছে, যার কারণে আজকে এই গাফিলতিগুলো ঘটতেছে তাদের চোখের সামনে।
বিএসএফ গুলি করে আমাদের বাংলাদেশিদেরকে আপনার হত্যা করে চলে যাচ্ছে, তারা কিছুই করতে পারতেছে না। কী কারণে? আরে ভাই, ওই জায়গায় যদি আমাদের 5-10 জন লোক থাকে, 5-10 জন যদি আমাদের বিজিবির লোক থাকে, 20-50 জন যদি থাকে, ডাবল থাকে, সমস্যা আছে নাকি? বাংলাদেশে তো লোক সংখ্যা কম না, কোটি কোটি লোক, লক্ষ লক্ষ যুবক আজকে বেকার, চাকরিতে কেন নিয়োগ দিচ্ছেন না? কেন হালকা পাল্টা নিয়োগ দিয়ে আপনারা ওই 2 জনের জায়গায় 1 জন দিয়ে আপনারা চালাই দিচ্ছেন? আর এই ধরনের হত্যাকাণ্ড ঘটতেছে, এটা তো দেশের আপনার কী বলবো হুমকি, স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি। এ বিষয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই সরকারকে প্রতিবাদ করতে হবে, বিজিবিকে কড়া নির্দেশ দিতে হবে। ভারতের বিএসএফ যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটায়, সেখানে তারা ব্যবস্থা গ্রহণ করবে, এবং বিএসএফ যেখানে পাহারা দেবে তার উল্টো পাশে পক্ষান্তরে বিজিবির লোকজন ওইখানে কড়া অবস্থানে থাকবে, তাহলে তো এই হত্যাকাণ্ড ঘটে না। আর সীমান্ত এলাকায় যদি কোনো কৃষক সেখানে যদি তাদের জমি চাষাবাদের জন্য যায়, সেখানে অবশ্যই বিজিবির প্রোটেকশন নিয়ে যাবে। সেখানে বিএসএফ যদি গুলি করতে আসে, বিজিবি গুলি করে দেবে। এইসব নিয়ম শৃঙ্খলা কেন এগুলো ফলো করা হচ্ছে না, বুঝলাম না। এগুলো করতে হবে, ঘুমায় ডিউটি পালন করলে তো হবে না, সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। আমার কথার সঙ্গে একমত থাকলে পারে কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।